হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি, একটু প্রবলেমের মধ্যে আছি। ছাদে এসে কন্ট্রোভার্সি ভিডিও জাস্ট ভাবা যায় না। আমার ঘরে কাল বিকেল থেকে কারেন্টের প্রবলেম চলছে, ঠিক করতে এসছে, ঠিক করুক। আর এছাড়াও দৌড়োদৌড়ি তো লেগেই আছে। দেখো, যখন স্থির করে নিয়েছি একটা কিছু করার, এবং আমি অনেক ডিলে করেছি, আমি অনেক লেট করেছি, আমার তৎক্ষণাৎ করা উচিত ছিল। কিন্তু সব কিছুর জন্য একটা মেন্টালি প্রিপেয়ার থাকতে হয়, মেন্টালি প্রিপারেশন থাকতে হয়। তো সেটাই আমার হলো, এতদিনে হলো। আমার এমনিতেই সব কিছু লেটে লেটে, তো এটাও বলতে পারো সেই হিসেবেই হলো। তো যাই হোক, সেই জন্য আমাকে একটু দৌড়াদৌড়ি করতেই হচ্ছে। আর ব্যাকগ্রাউন্ড ইগনোর করো, আমাকে শুধু দেখো প্লিজ। আমি এইভাবে কখনো ভিডিও করিনি আজ পর্যন্ত, কন্ট্রোভার্সি ভিডিও আমি এইভাবে ছাদে বসে এরকম খোলা জায়গায় বসে করিনি অ্যাকচুয়ালি। এখন আমি যেই ভিডিওটা করছি এটাকে কন্ট্রোভার্সিয়াল ভিডিও বলা যায় না। এখানে কিছু আমি মনের কথা বলতে এসেছি। গতকালকে একটা ঘটনা ঘটেছে, একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছে পুনরায়, যেটার আশা বহুদিন ধরেই করছিলাম, কিন্তু এই মুহূর্তে এটা হয়ে যাবে সেটা ভাবতে পারিনি, সেটা বুঝতে পারিনি। দেখো, আমরা এখানে না প্রত্যেকে ইন্ডিভিজুয়াল, প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতা রয়েছে, কিন্তু এই বিষয়টাকে কেউ কেউ মানে, কেউ কেউ বুঝতে চায়, কেউ কেউ বুঝতে চায় না। আমরা সবাই ভাবি যে আমি যেরকম ভাবছি ও সেরকমভাবেই ভিডিও করবে, আমি যেরকমভাবে বলছি ও সেরকমভাবেই বলবে। না, সেটা কখনো সম্ভব হয় না আমাদের। তাহলে তো সবাই সমান হয়ে যেত। আমি সবসময় বলি না, তাহলে আইন প্রশাসন এই সমস্ত কোনো দরকারই পড়তো না। সবাই যদি আমরা সবার মনের মতন হতাম, মনের মতন করে চলতে পারতাম। আমি সেটা কখনো ভাবি না। ঠিক তেমনি কালকে যে ঘটনাটা ঘটেছে সেই সম্পর্কে আমার কিন্তু কোনো রকম কোনো মানে কি বলবো, জানতামই না যে কি হতে চলেছে কি না হতে চলেছে। আমি সত্যি কথা বলছি, ওই টাইপের লাইভ আমি এখন আর দেখি না। আমি ডোন্ট রেকমেন্ড করে রেখেছি চ্যানেল, যাতে করে কোনো রকম কোনো নোটিফিকেশান না আসে। বাট ঠিক চলেই আসে, কোনো না কোনো জায়গা থেকে খবর ঠিক চলেই আসে যে এরকম এরকম হচ্ছে। কালকেও ঠিক এরকম যখনই শুরু হলো তখনই আমি দেখলাম গিয়ে যে প্রথমে তো সাউন্ড প্রবলেম হচ্ছিল, জানি না হঠাৎ করে কি হলো, কি দুর্যোগ নেমে আসলো, যার জন্য এতদিন ধরে এরকম মানে কি বলবো লাইভ আর কি অ্যারেঞ্জ করা হচ্ছে, কিন্তু এতদিন পর্যন্ত এরকম সাউন্ড প্রবলেম হয়নি। হঠাৎ করে একজনের আগমনে এরকমভাবে বিপর্যয় ঘটলো, সেটাই বুঝতে পারছিলাম না। টেকনিক্যাল প্রবলেম এনি টাইম এনিওয়্যার হতেই পারে, সে সব ঠিক আছে। এবার যেটা আমার ভালো লেগেছে আগে সেই দিকটা আমি বলি, যে এই দিকটা আমার ভালো লেগেছে। শোনা, এদিকে আসো, এদিকে আসো বাবা, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। যে দিকটা ভালো লেগেছে সেটা হলো যে এতদিন পরে কোনো যারা মানে কি বলবো, আমাদেরকে তো বিপরীত পক্ষ ধরা হয়, শত্রুপক্ষ মানা হয়। শত্রুপক্ষ না মানলে কি কাউকে শেষ করার জন্য এত সব উল্টোপাল্টা পদক্ষেপ নেওয়া হয়? তো সেই তাদের মধ্যে থেকে একজনকে, আবার এটা ভেবো না যে আমি দল বলছি না, কখনো দল না, দলের শখ মিটে গেছে, দল আর কোনো দিনও হবে না। আমরা প্রত্যেকে এখানে ইন্ডিভিজুয়াল। তো গতকালকে দেখলাম যে না, বিপরীত পক্ষ বলে যে মনে করে তারা, যে হ্যাঁ এর বিরুদ্ধে আমরা স্টেপ নিয়েছি, একে শেষ করে দিতে হবে, আমরা দেখেছি শেষ করে দেওয়ার কত রকম কত চক্রান্ত হয়েছে আমরা দেখেছি। তো তাকে উঠতে দেওয়া এবং তাকে উঠতে দিয়ে তার কথা শোনা, তারপর সেই কথা শুনে তারপর আবার প্রত্যুত্তর দেওয়া, এই জিনিসটা আমার ভালো লেগেছে। আর এই সময়ে যে কথা বলতে গেছে তাকেই যে প্রায়োরিটি দেওয়া হয়েছে সেটাও আমার ভালো লেগেছে। কারণ আছে, কারণ একসঙ্গে একজন কথা বলতে গেলে পাঁচজন যদি কে 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 করতে থাকে, সেখানটায় কারোর কথা তো শোনা যাবেই না। শুধুমাত্র ফিজিক্যাল কষ্ট ছাড়া, গলার কষ্ট ছাড়া, ভোকাল কর্ডের কষ্ট ছাড়া কিন্তু আর কিছু হবে না। তো যে উঠেছিল একটি ভাই আমাদের, আমার ভালো লাগছে না নাম ঠাম নিতে, জানি না কেন আমার নাম নিতে ভালো লাগছে না। আমি বলছি কেন ভালো লাগছে না। আমার ওর প্রতি কোনো রাগ নেই, কোনো কিচ্ছু নেই, কারণ এখানে এখন আর নাম ঠাম নেওয়া না সেফ না। কারণ সে যেখানটায় গিয়ে উঠেছে সেখানে সবসময় যে চক্রান্ত হয় তার বড় শিকার যে আমি, সেটা আমি বুঝতে পেরেছি। তো সেই কারণে এখন আর নাম নিচ্ছি না, জাস্ট এইটার জন্য নাম নিচ্ছি না, বাদ বাকি অন্য সময় নাম নেব, কিন্তু আশা করছি তোমরা বুঝতে পারছো। তো সে যখন গেছে, এবার তাকে পাঁচজন মিলে পাঁচজন না, ছজন টোটাল থাকে, টোটাল চারজন মিলে মানে বিভিন্ন প্রশ্নবাণে জর্জরিত করা হচ্ছে, যেটা কিনা
মানে কি বলবো, কোশমিনকালে ঘটে গেছে এবং তার পরিবর্তে তাকেও ছেড়ে দেওয়া হয়নি, তাকেও ছিঁড়ে খাওয়া হয়েছে। তো এই সমস্ত মানে কি বলবো, এগুলো বেসলেস ঘটনা ঘটছিল এবং সে তার সর্বস্ব শক্তি দিয়ে বলার চেষ্টা করেছে। তারপরে দেখলো যে না, এই চিংড়ি মাছের বাজারের মধ্যে সে তার কথা বলতে পারবে না, তার জন্য সে একদম ঠিক কাজ করেছে। এখানটায় সৎভাবে বলতে আসলেও সে হচ্ছে তেল লাগাতে আসে, এরকম কথা বলে এরা। আর যদি যে না, এত ভিড়ের মধ্যে আমার কথাটা আমি রাখতে পারবো না, শোনাতে পারবো না, বোঝাতে পারবো না, তার থেকে আমার হটে যাওয়া ভালো, এটা যখনই ভাবে মানুষ, তখনই এরা কিভাবে ভীতু, ভয় পেয়ে পালিয়ে গেছে। শুনছিলাম, এটাও শুনছিলাম, আর আমি হাসছিলাম। এক ঝাঁক সব শকুনের দল এসে যদি একটা দেহকে ক্ষুদ্রাতে মানে খুঁড়তে শুরু করে, তখন তারা নিজেদেরকে অন্য একটা লেভেল ভাবে। তখন তারা ভাবে যে আমরা সত্যি কথা বলছি, ও মিথ্যেবাদী, তো তাই ও ভেগে গেল। এই যে সত্য মিথ্যা মানে কি বলে ওটাকে প্রচার করার মানুষের মধ্যে এত খিদা কেন, এত খিদে কেন? সবাই তো সবকিছু দেখছি আমরা, কে কাকে কদ্দূর কি বলেছে না বলেছে সবকিছু তো জানি, তারপরেও এত দুঃসাহস, এত ওভার কনফিডেন্স কোথার থেকে আসে মানুষের মধ্যে, তাই না? তো যাই হোক, যেটা ভালো লেগেছে সেটা বললাম, যে যার চ্যানেল থেকে লাইভ হচ্ছিল সে আর কি সুযোগ দিয়েছে, আমার কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে সের দিকে বারবার, সে সুযোগ দিয়েছে। আর যে গেছিল সে তার কথা রেখেছে ভদ্রভাবে, এবং ভদ্রভাবে শোনাও হয়েছে, ভদ্রভাবে রিপ্লাইও এসেছে। দুজনের কম্বিনেশনটা আমরা দেখলাম, কম্বিনেশন অর্থাৎ এখানটায় দুজনের কথোপকথন আমরা দেখলাম। ঠিক আছে, এই পর্যন্ত সব ঠিক আছে। লাস্টের দিকে যেটা হলো সেটা তাতে আমার একটা প্রশ্ন আছে। কোনো রকম কোনো আপত্তি জানানোর এখানে জায়গা নেই, আমি আপত্তি জানানোর কে? তারা দুজনের মতন করে কথা বলেছে, এখানে আমার আপত্তি জানানোর মতন কিচ্ছু নেই। আমার একটা প্রশ্ন আছে শুধু, এই যে আমার বিরুদ্ধে এদের দলের এদের যে দল আছে, সেটা যার চ্যানেলে কালকে গিয়ে উঠা হয়েছিল, উনি নিজেই মুখেই স্বীকার করেছেন যে আমার এদিকে এতগুলো নিয়ে আমি একটা দল তৈরি করেছি, তোরা আছিস ওইদিকে মাত্র 5 জন। আমি জানি না কোথায় 5 জন, কোন 5 জন আমি জানি না, আমি আমার নিজেকে চিনি, আমি একা, ব্যাস। তো ওই যে দল, বাবা কোথায় যাচ্ছ, আসো এখানে, আসো আমার কাছে আসো। এই যে দল, দাঁড়াও 1 মিনিট, হ্যাঁ যেটা বলছিলাম, এই যে দল, তো তাদের দলের মধ্যেই একজন, যে কিনা আমাকে দিন রাত 24 ঘন্টা একটা চ্যানেল না, 2টো চ্যানেল থেকে 2-3টে ভিডিওর দ্বারা আমাকে যে প্রত্যেকদিন ছিঁড়ে খেয়েছে, সে যে আমার সঙ্গে যেই অন্যায়টা করেছে, অন্যায় মানে ঘোর অন্যায় করেছে, সেটাকে আরও বাড়োয়া দেওয়া হয়েছে, তাকে সৎপথে চালনা না করে। সেদিন দেখলাম কিমার সম্পর্কে খুব বাহবা দেওয়া হচ্ছে, যে কিমার গাটস আছে। কোন বিষয়ে গাটস আছে? না, কিমা স্বীকার করেছে যে না, আমি কারোর বিরুদ্ধে কেস করব না, কারণ আমিও বলি। আর সেই বিষয়টাকে বাহবা জানিয়ে বলা হয়েছে, কিমাকে বাহবা দেওয়া হয়েছে। তাহলে যে আমার সঙ্গে এইরকম অন্যায়টা করলো, একটা ডেলিভারি আসবে, সেটার ওটিপি আসলো, সে আমার সঙ্গে যে অন্যায়টা করলো, সেই অন্যায়টাকে প্রশ্রয় দিয়ে আমার গলায় খাড়া ঝুলানোর ব্যবস্থা করা হলো। এটা কেন করা হলো? লাস্টের দিকে যেটা আসলো, লাস্টের দিকে দুজনকে বলল যে এবার আপনি কি বলছেন, আপনি কি চাইছেন। একজন মতামত শুনলো, মানে আমাদের ভাই মতামত শুনলো, তো শুনতে চাইলো। তখন কি বলা হলো, যে না, সুযোগের কথা বলা হলো। আচ্ছা ভাবো তো, এখানটায় আমি তো অন্তত প্রতিশোধ স্পৃহা নিয়ে এখানটায় আসিনি, এখানটায় এসেছি ভিডিও করতে, পয়সা ইনকাম করতে। তারপরে এখানটায় দেখলাম এইভাবে কাটাছেড়া করা হয়, এইভাবে কাদা ছোড়াছুড়ি করা হয়। এইবার যেটা করা হয়, ঠিক ভুল প্রথমে কিন্তু বোঝা যায় না, তখন একই পথে মানুষে লিপ্ত হয়ে যায়, সবাই হয়েছে। কিন্তু আমাকে বধ করতে সুবিধা হয়েছে কেন? আমার ঠিকানাটা আছে। এটা একবারও ভাবা হয়নি যে আমার বিরুদ্ধে কিছু করলে পরে যারা আমার থেকেও ডবলের 10 গুণ বেশি ক্রাইম করে বসে রয়েছে, যেটা কিনা আমি যদি ক্রাইম করে থাকি তাহলে ওটাও ক্রাইম, তাহলে তাদের ঠিকানাটাও আমার হাতে চলে আসবে, তাহলে আমিও আইনের দ্বারস্থ হয়ে আমার বিচার চাইতে পারবো, তাই না? এতদিন করিনি, তার জন্য মানুষে ভেবেছিল যে না, আমার কিছু করার হয়তো ক্ষমতা নেই, আমার কথা হয়তো শুনবে না, বা আমার কাছে কোনো পয়েন্ট নেই। সিরিয়াসলি আজ থেকে কত মাস আগে না বছর খানেক আগে আমি বনগা সাইবার ক্রাইমে আমি জিডি করে রেখে এসেছিলাম। সেগুলো কি এমনি তার কোনো ভ্যালু থাকবে না? দুজনের নামে জিডি করে রেখে এসেছিলাম। আর তখন যে আমার বিরুদ্ধে এই সময় এই কয় মাস আগে আমার বিরুদ্ধে ফেক কেস করে এসেছে, ঠিক আছে, ফেক এফআইআর করেছে,
সে কিন্তু খুব বাহবা দিয়েছিল আমাকে, সে বিশাল আনন্দ পেয়েছিল। আমি কিন্তু কোনো রকম কোনো খারাপ পথে, কোনো ইলিগাল পথে, কোনো ফেক কেস বা কোনো ফেক জিডি কিন্তু করিনি। আমার কিন্তু প্রমাণ ছিল, তার জন্যই কিন্তু নিয়েছিল। আর এখানে কিভাবে কি করা হচ্ছে না হচ্ছে সেটা আমরা সবাই ভালো মতন জানি। আমি কোনো সময় ফেক কোনো কিছু করিনি, করতে যাবও না। আমি আমার পথ মতন চলা শুরু করেছি, এবার থেকে আর ফিরে আসার কোনো জায়গা নেই। কথাগুলো বলছি এই কারণের জন্যই যে এখন সুযোগের কথা বলা হচ্ছে। হ্যাঁ, এখন সুযোগের কথা বলা হচ্ছে। ঠিক আছে চলো তাহলে আমরাও সুযোগ দিই, ঠিক আছে চলো। এই যে ঠিক আছে চলো, যার নামে অলরেডি একটা কেস চলছে, ছোট বড় সিরিয়াস ক্যাজুয়াল ছেড়ে দাও, কেস চলছে তো, আমার কথা বলছি আমি। তাহলে তাকে মারার জন্য, তাকে সর্বশান্ত, তাকে মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য আরও একখানা স্টেপ, মানে দর্শকের কাছে উপরে ওঠার জন্য নিজে কতখানি নিচে নামছে, নিজে কতটা অন্যায় করছে সেটা ভেবে দেখার কোনো দরকার নেই, তাই না? আমার হাজবেন্ডকে যেইভাবে অন্যায়ভাবে হেনস্থা করা হয়েছে, ওটা না আমি কোনোদিনও ভুলবো। আইনের বিচার হয়ে গেলেও আমি মন থেকে কোনোদিনও ক্ষমা করব না, কোনোদিনও ক্ষমা করব না। তাকে তার কর্মস্থলে গিয়ে যেইভাবে তাকে হ্যারাস করা হয়েছে, কথা বলতে যাওয়া, কথা বলতে যাওয়া, সমস্ত প্রুফ রয়েছে যে সেখান থেকে বের হওয়ার পরে আমার হাজবেন্ডকে কি কি ভাষায় তার পৌরুষত্ব নিয়ে কটাক্ষ করা হয়েছে, তাকে শয়তান, তাকে মেন শয়তান, তাকে মেন কালপ্রিট। হ্যাঁ, সে বেরিয়ে আসলো না কারণ তার মনে ভয় ছিল। নানান রকমভাবে কটাক্ষ করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে। হ্যাঁ, এগুলো কোনো ক্রাইম নয়, এগুলো তো জলজ্যান্ত ক্রাইম। এতদিন মুখ খুলিনি, শুধু জাস্ট বলেছিলাম। আর হ্যাঁ, আমি ফেক মেডিকেল রিপোর্ট জমা দিয়েছি, আমার সব কিছু ফেক। আইন বিচার করবে, আইন বিচার করবে। মানে আমি শুধু ভাবি আইনের অপব্যবহার কিভাবে হচ্ছে, কিভাবে হয়ে এসেছে আর কিভাবে হচ্ছে, ভবিষ্যতেও কিভাবে হবে। আমাকে এখন যে বা যারা কেসের ভয় দেখাবে, সত্যি তারা বোকামি করবে। আমি দেউলিয়া হয়ে যাচ্ছি, আমি আরো দেউলিয়া হব, আমি নিজেকে শেষ করে দেব। দরকার পড়ে সেলফ রেসপেক্ট নিয়ে মরবো, সেলফ রেসপেক্টের সাথে মরবো। দরকার হয় বনে বাদারের কাঠ দিয়ে আমারে পোড়াবে, দরকার হয় ফেলে রাখবে, শকুনে কুড়ে খাবে, তাও ভালো। কিন্তু আমি এইবার ঘুরে দাঁড়িয়েছি যখন, আর কোনো জায়গা নেই। আমি শুধু ভাবলাম যে মুখেই সুযোগের কথা, মুখেই বোঝাপড়ার কথা, কিন্তু বাবা এদিকে আসো, মুখেই শুধু বোঝাপড়া, আর যখন যেখানটায় যেভাবে পারবো সেভাবে চেপে ধরবো, তাই না? তো যাই হোক বন্ধুরা, গতকালকে যা হয়েছে ভালো হয়েছে, আগামীতে যা হবে ভালোই হবে। শুধু আমি এসবের মধ্যে নেই, আমি আমার মতন ছিলাম, আমি আমার মতন আছি, আমি আমার মতন থাকবো। যা যা করার আমি আমার মতন করে করব। আইন দেখি আমার সঙ্গে থাকে কিনা, কারণ যেইভাবে আমাকে ভেরি রিসেন্ট যখন ওই যে মনুকে নিয়ে আমি একটাও খারাপ কথা বলিনি, মনুকে নিয়ে বলিনি, এবং মনু যা যা দেখিয়েছে তার উপরে বেস করে বলেছি যে আমার উপরে, আমার বরের সঙ্গে, আমার হাজব্যান্ডের সঙ্গে যে অন্যায় করলো, সে গিয়ে কিমার কমেন্ট বক্সে লিখছে, ওটা আমি স্ক্রিনশট তুলে রেখে দিয়েছি। সে কমেন্ট বক্সে গিয়ে লিখছে, দেখো এবার কোনো কিছু ফোলে কিনা। মানে বুঝতে পারছো, ওই মনুর সঙ্গেও আমাকে শুইয়ে দিল, ওই মনুর সঙ্গে আমাকে শুইয়ে দিয়ে আমার যে নিঃসন্তানতার জায়গা, সেই জায়গাটাতে আঘাত করলো। কিচ্ছু বলেনি ও, কোনোদিনও কিচ্ছু বলেনি ও। আইন দেখে নেবে, কিছু বলেছে কি না বলেছে আইন দেখে নেবে। খুব শিগগিরই তোমাদেরকে একটা গুড নিউজ দেবো। সবসময় তো তোমরা বলো যে সুতপা তুমি কেন চুপ করে আছো, তোমরা ফেড আপ হয়ে গেছো। আমি খুব শিগগিরই তোমাদেরকে গুড নিউজ দেবো, এইটুকু তোমাদেরকে কথা দিলাম। সবকিছু কমপ্লিট হয়ে যাক, তারপরে তোমাদেরকে গুড নিউজ দিচ্ছি। আমার না কারোর সঙ্গে আমি কথাগুলো বলতাম না, কালকে দেখলাম তো কিছু হচ্ছে, আমি দুটো কমেন্টও করেছিলাম। যাই হোক, আমার যেটা মনে হয়েছে আমি সেটা কমেন্ট করেছি। আমি সত্যিই বড্ড বোকা, ভীষণ বোকা। এই দুনিয়াতে আমার কোনো জায়গাই নেই। আমি এবার করে মানে কি বলবো, বহুদিন ধরেই তো আমার মতন চলছি। আমি যেটা ভালো বুঝছি, এবার আমার জন্য যেটা ভালো হবে, আমার উকিলবাবু যেভাবে বলবেন আমি ঠিক সেইভাবেই চলবো। আমি সমস্ত কিছু তাকে দেখিয়েছি, তাকে সব কিছু বুঝিয়েছি, কারণ সে বুঝতেই পারছিল না যে এইরকমটাও হয়, সে বুঝতেই পারছিল না। তো যাই হোক, সবশেষে সে বুঝেছে। তারপরে আমি যখন আমার পয়েন্টগুলো, আমার সমস্ত ভিডিওগুলো দেখিয়েছি, তখন বলল যে এর থেকে আপনারটা আরও বেশি স্ট্রং হবে। এবার দেখা যাক, আমি এত বুঝি না সুঝি না, কি হয় না হয়। আর হ্যাঁ, আমার জায়গাতেই হবে, বুঝতে পেরেছো তো? কারণ আমি অন্য কোথাও গিয়ে তারপরে কাউকে হ্যারাস করব না। আমি যা করব সব আইনের পথে। আমাকে হরিদেবপুর থানা থেকে ডাকা হয়েছে,
আমাকে আপাতত হ্যাঁ হরিদেবপুর থানা থেকে, হ্যাঁ রানাঘাট থানা থেকে ডাকা হয়েছিল, সেটা তো যেতে হয়নি, সেটা তো জামিন নেওয়া হয়ে গিয়েছিল। বনগাঁ থানা থেকে ডাকা হয়েছে, যেটা আমার ডিস্ট্রিক্টের মধ্যে পড়েই না, আমার গাইঘাটা থানা পড়ে। আমার নামে কোনো কিছু হলে পরে সেখান থেকে গাইঘাটা থানায় ট্রান্সফার করা হবে, তারপরে আমার কাছে নোটিশ আসবে, হয়তো এইভাবেই হয়, আমি সঠিক জানি না। কিন্তু আমি কোনো রকম কোনো আইনের ব্রেক করব না, আমি সম্পূর্ণটা নিজের স্থানীয় জায়গা থেকেই করব, ঠিক আছে? আমি চাইনি কোনো হাউসওয়াইফ হ্যারাস হোক। বিশ্বাস করবে না, আজকে একটা সত্যি কথা বলছি, যেদিন ছোট বাচ্চাটাকে নিয়ে ওইভাবে এতটা লং ডিস্টেন্স অতিক্রম করে যখন থানায় আসলো না, মধ্যমগ্রাম থানায় আসলো, আমার শুধুমাত্র ওই বাচ্চাটার জন্য খারাপ লেগেছে, আর কিচ্ছু না। ওই ইসের উপরে ঘুমিয়ে পড়ছে, শুধুমাত্র ওর জন্য খারাপ লেগেছে, আর কিচ্ছু না। বাবা মায়ের জন্য বাচ্চাটাকে হ্যারাস হতে হয়েছে, আর কিচ্ছু না। কিন্তু যেখানটায় আমার বরের কোনো কারণ ছিল না, আমার বরের কোনো দোষ ছিল না, আমার বরকে কর্মস্থলে ওখান থেকে আমার বরকে বের করে দিতেই পারতো, এটাই মোটো ছিল। তার আগে বেশ কয়েকটা লাইভ জুড়ে কিমা খালি বলেছে, তোর বরের কাজের জায়গায় যাওয়া হবে, তোকে কিছু করা হবে না, তোর বরের কাজের জায়গায় যাওয়া হবে, তোর বরের বুকে লাথি মারা হবে, তোর বরের অন্ডকোষ ছিঁড়ে ফেলা হবে, যেটা দিয়ে তোর প্রেগনেন্ট হওয়ার চান্স যদিও বা নেই, যদিও বা আছে, এরকম একটা কথা বলেছিল, সেটাকে নষ্ট করে ফেলা হবে, আর তোর যদি বেঁধেও যায়, বেরোলে পরে তো সেটা থেতলে দেওয়া হবে। এই সমস্ত কথা কি ভোলা যায় গো? এই সমস্ত কথা ভোলা যায় না। দিনের পর দিন আমার বরকে কিভাবে হ্যারাস করে আমাকে সর্বশান্ত করবে, আমাকে শেষ করবে, সেই চক্রান্ত করে গেছে দিনের পর দিন। আর তারপরে সেই চক্রান্তকে আঞ্জাম বা পরিণাম দিতে গেছে পরিণাম দিতে গেছে। তাহলে আমার বরটা ইনোসেন্ট ছিল না? আমার বরের কি কোনো দোষ ছিল আজ পর্যন্ত? ওর বর তো কতবার এসেছে, ওর বর গাড়ির মধ্যে বসেও আমার বরের পৌরুষত্ব নিয়ে কথা বলেছে, ঠিক আছে? তো যাই হোক, আমার বর তো ওর বরকে কোনোদিনও কোনো কিছু বলতে আসেনি ক্যামেরা খুলে। কাউকে কিছু বলেছে? আমার বরকে নিয়ে তো এত নোংরামো হয়েছে, কিচ্ছু বলেছে কোনোদিনও? আমি সেটা নিয়ে কিছু বলিও নি। কিন্তু যেটা করেছে সেটা একদম ঠিক করেনি। আমি চাইনি কারোর সঙ্গে কোনো খারাপ হোক, কিন্তু কেউ চাইনি আমি ভালো থাকি, আমাকে কিভাবে শেষ করা যায় দিন রাত সেই পরিকল্পনাই করে গেছে। চলো, মরণ খেলায় যখন এরা নেমেছে, আমাকে তো সঙ্গ দিতেই হবে। সমরে তো হেরে গেলে চলবে না, পিছিয়ে গেলেও চলবে না, পিঠ দেখানোর কোনো জায়গা নেই। খুব তাড়াতাড়ি তোমাদেরকে নিউজ দেবো। বললাম তো, দেউলিয়া যখন হয়েছি, চলো আরো হই। কেস 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 মুখে বলা খুব সহজ, এর মধ্যে একটুখানি ঢুকে দেখা যাক, ঢুকে দেখুক। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কারেন্ট আসলে পরে টপিকে ঢুকে তারপরে ভিডিও করছি। এটা কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কখন আপলোড হবে আমি জানি না, কারণ ফোনের নেটওয়ার্ক একেবারে ঢিলে।